আজ ভেরি অন অরিজিতা নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি বিড়াল রানী হিসেবে আসছে। So, কি ভালো লাগছে হ্যাঁ না? দেখতে। আমি এক্ষুনি বলছিলাম এরকম একটা কিউটি বিড়ালকে আমি চাই বাট বাড়িতে নিয়ে আমি যেতে। নাকি অ্যাকচুয়ালি গল্পে কিউটি না, তো আমাকে এরকম যদি কিউটি লাগে তাহলে আমার কাজটা আরো বেড়ে যাচ্ছে, যে গল্পে আমাকে কিউটি না সেটাই দেখাতে হবে। তো আই উইল ট্রাই কি মাই। কি করা হচ্ছে তার জন্য? কিউটি লাগছে সবাইকে বলছে, দ্যাট মিনস এটা একটা চাপ হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হচ্ছে? শুধু কি আঙুল দিয়ে এরকম ঘুরবে? জানি না, এখনো ফ্লোরে যাইনি, আমি এটা সেজেছি গুজেছি সবার আগে অডিয়েন্সের সামনে চলে এসেছি তোমাদের ক্যামেরার থ্রু। সো আই রিয়েলি ডোন্ট নো আমি এখনো কি করব। আপাতত আমি কিউটি আছি, বাট ডেফিনেটলি আমাকে অন্য কিছু করতে হবে, আমাকে ভয় দেখাতে হবে, আমি খুব স্ট্রিক্ট। তাকিয়ে হাসছি, আমি এরকম করছি। কে ও এরকম ঢুকে ডাকে? অনেকক্ষণ পর্যন্ত তুই কি ভাবছিলি? তুই মানে বেনিফিট অফ ডাউটও দিসনি আমায় যেটা আমি হতে পারি। সি দিস ইজ মাই সাকসেস। বুঝতেই পারিনি লুসে। থ্যাঙ্কস টু তাপস দা এন্ড টুম্পাদি ফর দিস। লিটারালি ওরা হেয়ার এবং মেকআপ করেছে এবং এই সুন্দর কস্টিউমটা আমাকে পরিয়েছে। শীতটাও শীত এনজয় মানে ও জাস্ট ফিল হচ্ছে না, and দুর্দান্ত আরামদায়ক একটা ফিল। খুব 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 আর ভীষণই একটা সোয়াগ আছে আই থিঙ্ক এই পুরো ব্যাপারটার মধ্যে। চুলের এই যে দুটো, ওটা কি নিজের চুল? এই এইটা সাইডে দুটো, নিজের, হ্যাঁ ওটা এগুলো ওটা নিজের, নিজের, বাট বাকিগুলো mix। বাকিটা ভেতরে ঢুকিয়ে উইক করা হয়েছে। নবদি কাকে তুমি আঁচড়াবে? কাউকে না, আই এম আ গুড গার্ল। থাক, অন ক্যামেরা যাতে সব গুড গার্ল ব্যাড সত্যি গার্ল। আমি আমি বল আমি কাকে নিয়ে আজ অব্দি বাজে কথা বলেছি? আমি সবাইকে ভালোবাসি। কেন ভালোবাসবো না? আমার তো হিংসা করার কিছু নেই। আমি পরশ্রী কাতর নই, একদম নই। লোকে লোকের কপালে করে খাচ্ছে, আমি কেন তাকে নিই? আমার পেছনে কেউ লাগবে না, আমি যেটা করি আমি তাকে একদম সোজা সাপটা জাস্ট কাল থেকে চিনি না। হুম। চিনি না, দেখিনি কোনোদিন। ও ডু আই নো ইউ? ইজ দ্য বেস্ট পলিসি। বোবার শত্রু নেই। দুটো কথা আমি বলবো মানে সে চারটে আরো বলবে, কি প্রয়োজন? আচ্ছা বেশ, আমরা খুব বেশি ওই ইলাবোরেটলি ওই সব ওই দিকে যাবো ডিসকাশনস না, আমরা যাব পরে না, যাবো। অন্য পরের দিকে যাব যখন আরো আসা শুরু হবে রূপমতির ধারাবাহিকের সেটে। হুম। সো একটু কতক্ষণ লাগলো পুরো ব্যাপারটা সেট হতে? মেকআপে প্রায় 2-2.5 ঘন্টা, কারণ প্রথম দিন এবং হুম হুম। এক্সপেরিমেন্ট করতে হচ্ছিল। আর তাপসদারির ওয়ান্ডারফুল জব। তারপরে টুম্পাদিরও চুলে মোটামুটি 1-1.5 ঘন্টা তো লেগেইছে পুরো ব্যাপারটা কি হবে না হবে, কতটা কিরকম সেট হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা করতে। সো হ্যাঁ, এই আর লুকটা সেট করার জন্য কি কি মানে কোন কোন ক্যারেক্টার্স গুলোকে সামনে রেখেছিলে বা তোমার মাথায় ছিল? ওরা পুরোটাই ওদের কাছে রেফারেন্স। মানে আমি অন্ধের মতন আজ সকালে এসেছি আচ্ছা। এবং আমি শুধু বসে গেছি আর আমি বলেছি দিস ইজ মি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। হুম হুম। কারণ একটা সময় এটা করতেই হয় অ্যাক্টরদেরকে, আমার মনে হয় যে লুক ক্রিয়েট যখন হচ্ছে তখন সাবমিট করে দাও। অবশ্যই। হ্যাঁ, আগে দেখে নাও যে কি চাওয়া হচ্ছে তোমার থেকে। এইবারে আমি এই যে কাঠামোটা পেয়ে গেলাম, এইবারে আমি তার মধ্যে আমার চরিত্রের রক্ত মজ্জা সবকিছু দিয়ে এবার সবকিছু এবার তৈরি লাগাতে হবে শুরু। বিড়াল এইবার রানী। মানে when I can see myself as a character, যে বেড়াল রানী এরকম, এইবারে আমি তার ম্যানারিজম নিয়ে ভাবছি। ইনফ্যাক্ট আমি এই স্টুডিওর বেড়ালগুলোকে ফলো করছি লিটারালি। ওরা আমাকে ভয় দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, আমি ওদেরকে ফলো করছি টু ওয়াচ। এমনিও মোটামুটি স্টকে যা রয়েছে বেড়ালদের হাবভাব চালচলন যেরকম হয় তার থেকে কিছুটা অন্যরকমই হবে, কারণ এটা তো একটা রূপকথার গল্প। আর চরিত্রটাও অন্যরকম, বেড়ালদের রানী। এমনি বেড়ালরা ট্যান্ট্রাম দেয়, বেড়ালের রানী কতটা ট্যান্ট্রাম দেয় আই হ্যাভ নো আইডিয়া। তো দেখা যাক। তো তুমি কি এরকম ট্যান্ট্রাম দিতে চাও আগামীতে কোনো সময় কোনো কাউকে? না দিতে না, হবে। আমি তো আমার তো তো এনার্জিটাই সঠিক। ভীষণ ডগ পার্সোনালিটি। আমি তো ভীষণ একটা সবসময় সবাইকে ওয়েলকাম করছি, ভীষণ আড্ডা মারতে ভালোবাসছি, মজা করছি। তো আই এম নট আ, আই ডোন্ট হোল্ড আ মানে ক্যারেক্টারিস্টিক্স ক্যাট, অফ আ না ক্যাট। ক্যাট পার্সোনালিটি নয় আমার। বেশ, খুব বেশিক্ষণ আটকানো যাবে না, প্রচুর মানুষজন বিড়াল রানীর সঙ্গে সময় কাটাতে চাইছেন এবং আমার মোটামুটি কাটানো হয়ে গিয়েছে, আমি ভাগ্যবান সেই অর্থে সুড়সুড়িও দিয়ে খেয়ে নিয়েছি। আচ্ছা, দর্শকদের কি বলবে তুমি? দর্শকদের বলবো যে রূপমতি দেখুন অবশ্যই। তার থেকেও বড় একটা কথা আছে, সেটা হচ্ছে যে এখন আমি এসেছি রূপমতিতে, তাহলে যে ভালোবাসাটা এত বছর ধরে আপনারা দিয়ে গেছেন সেই ভালোবাসাটাকে আরেকটু বাড়িয়ে ফেলতে হবে, এক্সপ্যান্ড করুন, করে সান বাংলাতে রূপমতি দেখতে শুরু করে দিন। এবং আপনাদের জন্য কিন্তু একটা গিফটও আছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর বছরটা ঠিক যেদিন শেষ হচ্ছে সেদিন 8টা থেকে 9টা
এই বেড়াল রানী একটা 1 ঘন্টার মহাপর্ব নিয়ে আপনাদের সামনে আসছে রূপমতিতে। তো অবশ্যই আপনারা রূপমতি আর বেড়াল রানীর গল্পটা দেখার জন্য সেদিন 8টা থেকে 9টা সান বাংলাতে রূপমতি দেখবেন। আর খুব ভালো থাকবেন, কেননা নতুন বছর শুরু হচ্ছে। আর সবার সুস্থ নিরোগ শরীর হোক, মন ভালো থাকুক, একদম। মনে অনেক প্রেম থাকুক, ভালোবাসা থাকুক, আর খুব অর্থনৈতিকভাবে সচ্ছল হন সবাই, কেন ওটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আহ, যুদ্ধটা থামুক, পৃথিবী জুড়ে এত রকম গন্ডগোল চলছে, সেটাই আমি প্রার্থনা করব। বেড়াল রানী যাই করুক না কেন, অরিজিতা একদম চায় না যে যুদ্ধ হোক, মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করুক, খারাপ থাকি আমরা, এবং ধর্মের রাজনীতি বন্ধ হোক, আমি তাই চাইবো। সুতরাং আমি এইটুকু বলেই আজকের মতন শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। 2026 একটা সুন্দর ভোর নিয়ে আসুক আপনাদের জীবনে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবং বেড়াল রানীর চরিত্র প্রচুর মাইলস্টোন ছুঁয়ে যাক, এবং আমরা চাই এটা দুর্দান্ত হবে। আরো একটা চরিত্রের জায়গায় নাম নিশ্চয়ই তৈরি হয়ে যাবে অরিজিতার কাজের জায়গায়। এবং এরকম নানান এন্টারটেনমেন্ট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে।